জয় মা তারা। মায়ের ওখানে যে আছেন তা অনুভব করলাম মায়ের বাড়িতে গিয়ে। সেই দিনটি ছিল 25শে ডিসেম্বর, এক বিশেষ দিন। হলদিবাড়ি এক্সপ্রেসে চেপে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। সেখান থেকে চলে গেলাম, দেখলাম এই স্টেশনের বাইরে কতগুলো গাড়ি আছে, মানে যে যেভাবে যেতে পারে, অটো, অনেক গাড়ি আছে। তো সেই স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম। দেখছি ওখান থেকে সময় লাগে 20 কি 25 মিনিট। সুন্দর পরিবেশ। এই পরিবেশ দেখতে দেখতে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আর বের হইনি, হোটেলেই ছিলাম। পরের দিন মানে 26 তারিখ ভোর 4টে আমরা 4টের সময় চলে এসেছি। এসে এখানে অনেক দোকান ছিল, তো একটা দোকান থেকে আমরা মালা, মায়ের জন্য ভোগ আর একটা শাড়ি, এইগুলো নিয়ে আমরা এই দুটো ডালা দেখছো, এই দুটো ডালা নিয়ে আমরা ভিআইপি গেটে চলে গেলাম। ওখানে লাইন বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মোটামুটি কিছুক্ষণ 15-20 মিনিট দাঁড়িয়ে আমরা মায়ের পুজো দিয়ে বেরোলাম। প্রথমেই বলছিলাম না মা আছে, তা অনুভব করলাম। আসলে পুজোটা দেওয়ার পর যখন মায়ের পরানো মালা আমাদের মাথার উপরে দিয়ে দিচ্ছিল, তখন শরীরটা এতটাই কেঁপে উঠল, মনে হচ্ছে যে মানে আমার সমস্ত দুঃখ কষ্ট সব খারাপ জিনিস মা মনে হয় মায়ের কাছে দিই। এখানে কোনো মনস্কামনা নিয়ে বাঁধলে বলে মা তার ইচ্ছা পূরণ করে। আমাদের সেই সৌভাগ্য হলো মায়ের ভোগ পেয়ে আমাদের সমস্ত দুর্ভোগ মনে হয় কেটে গেল। 5টা 30 দেখতে চলে গেলাম সন্ধ্যা আরতি। সত্যি মা আছেন, আমাদেরকে এইভাবে মার কাছে না আনলে হয়তো আমরা দেখতে পেতাম না। মায়ের আরতি দেখতে দেখতে চোখে জল চলে এলো। সেই মনে হলো মাকে ছেড়ে চলে যেতে হবে। এই 2 দিন যে কিভাবে কেটে গেল, মনে হচ্ছিল মায়ের বাড়িতে আরও 2 দিন থেকে যাই। সেটা তো আর হলো না। মাকে বলে এলাম, তুমি ডাকলে আবার আসবো, তোমার আশীর্বাদ নিয়ে তাহলে আমরা আসি মা। জয় মা তারা। মা সকলের মঙ্গল করো।